প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে নিজ নিজ বাসায় আছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম পত্রের প্রায় সকল অধ্যায়ে আমরা অনলাইন ক্লাস নিয়ে শেষ করেছি। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অনুশীলনী, যেটি আছে বাস্তব সংখ্যা ও অসমতা, সেই অধ্যায়টি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়, সেটি হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। এই বাস্তব সংখ্যা এবং অসমতার অধ্যায়ে শেখা কিন্তু অনেক কিছু আছে। এই বাস্তব সংখ্যা ও অসমতার অধ্যায়ে প্রথমে যে জিনিসগুলো আসলে সেখানে দরকার ছিল, সেটি হচ্ছে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার যে উপসেট সমূহ, বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, এইগুলো দিয়ে শুরু করতে হয়। আমি সবসময় একটু ভিন্নভাবে একটু শুরু করতে পছন্দ করি। আমি প্রথমে আজকে তোমাদের যেটি পড়াবো সেটি হচ্ছে বাস্তব সংখ্যা কি। এরপরে আমি আসলে আজকের পুরো ক্লাস জুড়ে আমি আসলে বাস্তব সংখ্যার একটি বিষয় অর্থাৎ পরম মান, এই বিষয়টি নিয়ে আমি আজকে ক্লাস জুড়ে পড়ানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আমি আমার এই ক্লাসের ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি। তোমরা লক্ষ্য করো, আমি প্রথমেই লিখেছি যে আমি কতগুলো ইনফরমেশন আমি এখানে লিখে ফেলেছি ইতিমধ্যে। লক্ষ্য করো, আমরা সেই জিনিসগুলো আমি এক একে পড়াবো। প্রথমত হচ্ছে বাস্তব সংখ্যা কি। এটি তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে এটি পড়ছো যে বাস্তব সংখ্যা কি। তাহলে লক্ষ্য করো, তোমরা সবাই বলো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। আমরা বলতে পারি বাস্তব সংখ্যাকে দেখো, আমরা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যাকে আমরা যেভাবে প্রকাশ করবো সেটি হচ্ছে, লক্ষ্য করো, এভাবে ডাবল দাগ দিয়ে এটি আর, অর্থাৎ এটি আবার অনেক সময় ক্যাপিটাল আর দিয়ে থাকো। এসএসসি তে তোমরা শিখে আসছো একটু বোল্ড করে, সেটিও হয়, কিন্তু আমরা এখন এইচএসসি তে পড়ি, আমরা ওটি ব্যবহার না করে আমরা ওটা এটি ব্যবহার করব। তাহলে দেখো, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে এই আর, তাহলে বাস্তব সংখ্যা আসলে মূলদ আর অমূলদ সংখ্যা, দ্যাট ইজ কিউ ইউনিয়ন কিউ প্রাইম। তার মানে এই কিউ এর আবার এখানে কিন্তু ডাবল দাগ আছে, এটি তোমরা খেয়াল করবে বই থেকে, এটা প্রাইম বা সিও দিতে পারো মাথার উপরে। তাহলে এটি আমি মেনে নিলাম সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা। তাহলে একটা ডেফিনেশন বলতে গিয়ে দেখো আরো দুটো ডেফিনেশনকে তুমি টেনে নিয়ে আসলে, অর্থাৎ তুমি বলতে আবার তোমাকে প্রশ্ন করবে মূলদ কি অমূলদ কি সেটা বলো। আবার মূলদ বলতে যদি আরেকটা সংখ্যা ডাকো তাহলে আবার সমস্যা। তাহলে প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো প্রথমে যে বাস্তব সংখ্যা কাকে বলে। তোমরা বলছো যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। আমি আরো সহজভাবে তোমাদের ডেফিনেশনটি বলতে চাই। তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী সবাই সংখ্যা রেখা চেনো। আমি নিচে একটা সংখ্যা রেখা এঁকেছি, আমি এই সংখ্যা রেখাটি হেল্পও নিতে চাই। তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা রেখার উপর যে সকল বিন্দু অবস্থিত, একটি সংখ্যা রেখার উপর যতগুলো বিন্দু আছে সবই আসলে বাস্তব সংখ্যা। আমরা এইভাবে বলতে পারি একটি সংখ্যা রেখার উপর সকল সংখ্যায়, এই সংখ্যা রেখার উপর যত সংখ্যা আছে এই সব সংখ্যাই বাস্তব সংখ্যা। এই সংখ্যা রেখার উপরেই সকল মূলদ আর অমূলদ সংখ্যা সবই আছে। সহজ কথা, আমরা তাহলে মূলদকেও বললাম না, অমূলদকেও বললাম না, আমরা খুব সহজে এই কথাটি বলতে পারলাম। কিভাবে বললাম যে একটি সংখ্যা রেখার উপর যত সংখ্যা আছে সবই কি সংখ্যা, বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি যে বাস্তব সংখ্যা সেটি হচ্ছে রিয়েল নাম্বার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আর আসলে কিছুই না, আর হচ্ছে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা, দ্যাট ইজ কিউ ইউনিয়ন কিউ প্রাইম। এটা নিয়ে আসলে বাস্তব সংখ্যা। খুব অল্প কথায় আমি বাস্তব সংখ্যা পড়ালাম। আমি একটি ভিডিওতে অবশ্যই বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ, বাস্তব সংখ্যার সমস্ত উপসেট, এই বিষয়বস্তুগুলো আমি পড়ানোর চেষ্টা করব। তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে বাস্তব সংখ্যা কি। আমরা খুব অল্প কথায় আমরা একটা জানতাম 9-10-এ, সেটি সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। এটি অবশ্যই সঠিক, কিন্তু আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটি হচ্ছে একটি সংখ্যা রেখার উপর যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছি যে আজকে আমি তোমাদের বাস্তব সংখ্যা যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, অর্থাৎ পরম মান। এই পরম মান আসলে কি, পরম মান কি, পরম মান নিয়ে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে। পরম মান বলতে তোমরা একটাই জিনিস বোঝো, সেটা হচ্ছে সবকিছু পজিটিভ। স্যার আপনি যা দেবেন সব পজিটিভ, ইটস ওকে, বাট পরম মানের কিছু ডেফিনেশন আছে। পরম মান বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হতে হবে। প্রথমে লক্ষ্য করো, আসলে আমি বলেছি যে পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালুটা কি। বলছে যে সংখ্যা রেখায় দেখো একটা জায়গাকে আমরা মূলবিন্দু বলি, যেটিকে আসলে 0 দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। দেখো মূলবিন্দু যেটিকে আসলে 0 দিয়ে নির্দেশ করছে, এই 0 মূলবিন্দু আর সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তুমি একটা জিনিস এখান থেকে বুঝে নাও যে এইটা হচ্ছে মূলবিন্দু, তাহলে এটি আমি হচ্ছে 2। আমি এখানে দেখো, আমি এখানে বললাম যে এখান থেকে তুমি এই 2 মনে করো এই একজনের বাড়ি, এর দূরত্ব কত। তাহলে তুমি বলবে স্যার এর থেকে হচ্ছে 1 একক 2 একক, অর্থাৎ এর দূরত্ব হচ্ছে 2। তাহলে আমি বলছি সংখ্যা রেখার মূলবিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সংখ্যাটি, দেখো দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এটি তোমরা মনে রাখবা। দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ
দূরত্ব যে নির্দেশক সংখ্যা রেখা এই মূল বিন্দু যেটিকে আমরা 0 দিয়ে নির্দেশ করছি, আর সেটা হচ্ছে সংখ্যা নির্দেশক অর্থাৎ 2, এর মধ্যবর্তী দূরত্ব দেখো 2 একক। তাই এর অর্থ আমরা বলতে পারি যে আমরা এখান থেকে শিখলাম যে 2 কে যদি তুমি মডুলাস করো তাহলে অবশ্যই শুধু 2 হবে। ঠিক একইভাবে তুমি যদি দেখো যে মূল বিন্দু থেকে এখানে -2 এর যে দূরত্ব, যখনই দূরত্ব বলবো তখন তো আর নেগেটিভ হবে না, 1 একক 2 একক। তার মানে তুমি এখান থেকে দেখছো যে -2 কেও যদি মডুলাস করো তাহলে সেটি 2 হচ্ছে। আসলে আমরা 2 আর -2 কে মডুলাস, এই দুটো আসলে আর কিছুই না। এই মডুলাস ব্যাপারটি হলো তোমাদের মাথার মধ্যে ঢোকানোর জন্য আমি উপরের কথাটি লিখেছি। মডুলাস আসলে আর কিছুই না, যেটি মূল বিন্দু যেটিকে আমরা 0 বিন্দু দিয়ে নির্দেশ করেছি, 0 বিন্দু এবং সেই সংখ্যার যে মধ্যবর্তী দূরত্ব সেটিকে আমরা মূলত হচ্ছে সেই সংখ্যার মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু বলে থাকি। আশা করি তোমরা এটা বিষয়টি বুঝতে পেরেছো। কিন্তু ম্যাথমেটিক্যালি সংজ্ঞা দেখো আমরা ওটা তো আমরা ম্যাথমেটিক্যালি সংজ্ঞা আমরা এভাবে বলবো, কোন বাস্তব সংখ্যা যদি আমরা কোন বাস্তব সংখ্যা x যদি কোনো বাস্তব সংখ্যা হয় তার পরম মানকে দেখো মডুলাস অফ x, অর্থাৎ x এর উভয় পাশে মডুলাস দাগ চিহ্ন দিয়েছি। আচ্ছা, মডুলাস অফ x দ্বারা প্রকাশ করা হয় যা নিম্নরূপে সংজ্ঞায়িত। কিভাবে সংজ্ঞায়িত মডুলাস অফ x টা দেখিনি। মডুলাস অফ x হচ্ছে, দেখো এখানে এই মডুলাস অফ x তোমরা বলো যে সব সময় পজিটিভ হবে। দেখো x আমরা দেখেছিলাম x এর মান যদি 2 হয় তখন মডুলাস করলে আসলে 2 হচ্ছিল। দেখি আমরা বলছি যদি x এর মান 0 এর চেয়ে বড় হয় তখন সেটাকে মডুলাস করলে যেটা আছে সেটাই থেকে যাবে। তার মানে 2 কে মডুলাস করলে আমরা 2 পেয়েছি, দ্যাট ইজ আমরা বলছি সেই মান যদি 0 এর চেয়ে বড় হয় তাকে মডুলাস করলে সেটাই থেকে যাবে। যদি x এর মান যদি 0 হয়, যদি এখানে তুমি 0 কে মডুলাস করতে তাহলে 0 থেকে 0 এর দূরত্ব, দেখো 0 থেকে 0 এর দূরত্ব তো 0ই, অর্থাৎ সেই বিন্দু নিজে থেকে নিজের দূরত্ব তখন 0, দ্যাট ইজ x এর জায়গায় যদি 0 হয় তাকে তার মডুলাস করলে 0ই হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন তুমি এখানে দেখো -2 কে মডুলাস করেছিল তখন এখানে আসলে +2 পেয়েছো। এটা কিভাবে আসে? এটা অনেকেরই একটা প্রশ্ন আছে, স্যার আমরা জানি মডুলাস করলে সবসময় পজিটিভ তাই এখানে 2 হয়েছে। বিষয়টি সেরকম না। দেখো x নিজে যখন নেগেটিভ, x নিজে নেগেটিভ অর্থাৎ 0 এর চেয়ে ছোট, তার আগে যদি একটা মাইনাস চিহ্ন দাও, দেখো আমার আঙুলের নিচে যেটি ছিল সেটি আসলে নিজে নেগেটিভ, ও নিজে নেগেটিভ তাই ওর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে আসলে সেটাকে পজিটিভ করা হয়েছে। তাহলে -2 যে 2 লিখি এটা কিন্তু এভাবে আসে না, এটা আসে -2। এটি এই ডেফিনিশন অনুযায়ী। আশা করি বুঝতে পারছো যে নিজে নেগেটিভ তার আগে যদি একটা নেগেটিভ চিহ্ন বসানো হয় তখন সে আর নেগেটিভ না থেকে বরং সে পজিটিভ হয়ে যায়। তাই আমরা উত্তরটা লিখি শুধু 2, কিন্তু আসলে সেটি কিভাবে হলো, কারণ সে হলো এই ডেফিনিশন অনুযায়ী হয়েছে। এখন দেখো আমরা এই দুটো টার্মকে যদি একত্রিত করে লিখি, অর্থাৎ এই দুটোকে আমরা একসঙ্গে লিখবো, এই দুটো টার্মকে আমরা একসঙ্গে লিখতে পারি, তাহলে আমরা এই দুটোর পরিবর্তে বলছি x যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। কেন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলো? দেখো যখন x ইকুয়াল 0 বসাচ্ছ তখন x এর জায়গায় 0 বসালে তো তুমি 0ই পাচ্ছ। তাই এই দুটোর থেকে আলাদা আলাদা পার্ট না করে আমরা দুটোকে একবারে লিখে দিতে পারলাম, আর -x টি আলাদা হলো। অর্থাৎ আমাদের যেটা মডুল অফ x ডেফিনিশন হলো যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। একবার আমরা সেটাকে বলছি যে -x যখন x লেস দ্যান 0। আশা করি তোমরা বুঝতে পারছো, আজকের পর থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে মডুলাস অফ -2 ইকুয়াল 2 হয়। তো অবশ্যই এটা -2 হয়, যার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয়বস্তুগুলো শিখবো সেটি হচ্ছে এই আমাদের যেটা বলছি যে আমরা পরম মান এর কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তোমরা লক্ষ্য করো আমরা যেটা বলছি যে আমরা এখন তোমাদের যেটা শেখাবো সেটি হচ্ছে পরম মানের বৈশিষ্ট্য সমূহ। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো লক্ষ্য করো যে সকল a বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ a যদি যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় তার জন্য সবসময় যেটি হবে মডুলাস মডুলাস অফ a লেসার ইকুয়াল মডুলাস অফ a। লক্ষ্য করো এই যে সকল না বলে আমরা এটাকে কিন্তু এভাবেও বলতে পারি, এটি হচ্ছে ফর অল, এই চিহ্নটা দিয়েও বলতে পারতাম। এই চিহ্নটা তোমরা এই লেভেলে ব্যবহার করো না, এটি আরো একটু উপরের ক্লাস। কারণ সকল যে জায়গায় আছে সেটি না বললে আমরা কিন্তু এভাবে বলতে পারতাম, হ্যাঁ, ফর অল। তাহলে এর যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে অবশ্যই তার মডুলাস তার এর চেয়ে বড় অথবা সমান হবে। এই প্রমাণ দেখো, এই যে 7টি প্রমাণ তোমাদের বইয়ের 7টি হয়তো এক জায়গায় কখনো লেখা নেই, আমি 7টিকে এক জায়গায় লিখে দিলাম। তার প্রত্যেকটি জায়গা এই প্রত্যেকটিকে তোমার অবশ্যই মুখস্থ করতে হবে এই জন্য যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন যে কোনো একটি বৈশিষ্ট্য এখান থেকে তোমাকে তুলে দিল। তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো আমরা যে গুলো অঙ্কের জন্য আমরা ব্যবহার করবো সেইগুলো আমি তোমাদের একটু হাইলাইট করে দিতে চাই। লক্ষ্য করো আমাদের এটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ মডুলাস পৃথক মডুলাস। অর্থাৎ আমরা যদি দেখি যে অর্থাৎ মডুলাস অফ a মডুলাস অফ b দুটো আলাদা আলাদা মডুলাস আছে, তাহলে একসঙ্গে কিন্তু গুণ আকারে মডুলাস লিখে দেওয়া যেতে পারে।
তোমাদের এই যে 4 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে এটি প্রমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ। এই প্রমাণটি আমি কিছুক্ষণ পরেই তোমাদের করিয়ে দেব। বলছে সকল এবি বিলংস টু রিয়েল নাম্বার হলে দেখো দুটোর যোগফলের মডুলাস আর পৃথক পৃথক মডুলাসের অবশ্যই ছোট বা সমান। এভাবে বলতে পারি যে দেখো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি করলে যেটা হবে তার থেকে তাদের যোগফলের মডুলাস করলে হয় ছোট হবে না হলে সমান হবে। ঠিক মাঝখানে মাইনাস চিহ্ন থাকলেও এরকম একটা পরিস্থিতি। আর এই যে জায়গাটা আছে এটি 5 নম্বর, এটিও তোমরা প্রমাণ করবে, এটি প্রমাণও করে নেবে, অর্থাৎ এই দুটি প্রমাণ অবশ্যই তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এইটিও দেখো একটা ভালো যে মুখস্থ করে রাখবে যে মডুলাস অফ এক্স ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার। আর এটি আমাদের অঙ্ক করতে তো সবসময় দরকার হবে, এটি অঙ্ক করতে সবসময় দরকার হবে। দেখো মডুলাস অফ এক্স লেস দ্যান এ, অর্থাৎ এটি যদি লেস দ্যান এ হবে যদি এবং কেবল যদি মাইনাসের চেয়ে এক্স বড় বাট লেস দ্যান এ, যদি এবং ইফ অ্যান্ড অনলি থাকার সুবিধাটা হচ্ছে অর্থাৎ এইটা থাকলে তুমি এইটা লিখতে পারবা, আবার এইটা থাকলে তুমি এইটা লিখতে পারবা। এটা হচ্ছে যদি এবং কেবল যদি শর্ত, কারণ এটি সত্য হলে সেইটা হবে, আবার এটা সত্য হলে সেইটা হবে। এটি হচ্ছে যদি এবং কেবল যদি হলে উভয়পক্ষী সত্য হয়, অর্থাৎ এটি যদি সত্য হয় তাহলে তুমি এটা লিখতে পারবা, অর্থাৎ এটি অঙ্কে দেওয়া থাকলে তুমি এটা লিখতে পারবা, আবার এটি অঙ্কে দেওয়া থাকলে তুমি এটি লিখতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন প্রথম যেটা বললাম যে আমি তোমাদের 4 নম্বর প্রমাণটি আমি এখন শিখাতে চাই। 4 নম্বর প্রমাণের শুরুতে তোমরা দেখে নাও আমরা কিভাবে এই প্রমাণটি করব। যারা ভালো তারা অবশ্যই সকল প্রমাণই তোমরা দেখতে পারো, আর যারা গণিতে একটু দুর্বলতা যাদের আছে, দুর্বলতা বলে কিছু নেই, আসলে প্র্যাকটিস করলে গণিত সবাই পারবে এরকম একটা বিষয়। আমি দেখো শুরুতে যেটি লিখবো সেটি হচ্ছে মডুলাস অফ এ প্লাস হচ্ছে মডুলাস অফ বি তার স্কয়ার। লক্ষ্য করো, তাহলে এটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে না আমি এই জায়গা থেকে আমি ম্যাথটা শুরু করব। তাহলে প্রথমে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করো একটু আগে যে বৈশিষ্ট্যগুলো লিখেছিলাম তার মধ্যে একটা ছিল যে মডুলাস অফ a স্কয়ার। দেখো যে বৈশিষ্ট্যগুলো লিখেছিলাম তার মধ্যে একটা ছিল মডুলাস অফ a স্কয়ার সমান সমান আসলে শুধু a স্কয়ার। তাহলে একইভাবে মডুলাস অফ b স্কয়ার মানে কি শুধু b স্কয়ার। আবার দেখো মডুলাস অফ একটা বৈশিষ্ট্যের মধ্যে ছিল মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b, দুটো আলাদা আলাদা মডুলাস মানে কি একসঙ্গে মডুলাস। তাহলে এইগুলো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তারপরে দেখো এটা হলো a স্কয়ার প্লাস এই জায়গাটা হলো 2 একটা মডুলাসের মধ্যে নিলাম। এগুলো কিন্তু বৈশিষ্ট্যের জন্য লিখতে পারছি, অন্য কোনো কারণে না। এখন দেখো আমাদের সামনে এই আকারটি এসে দাঁড়ালো। এখন তুমি দেখো তোমার দুই পাশটাই আসলে সমান ছিল, দুই পাশটাই সমান। এখন দুই পাশটি যখন তোমার সামনে সমান আছে তুমি এক পাশ থেকে মনে করো দাঁড়িপাল্লার দুই পাশটা সমান আছে, দুই পাশটা সমান আছে, ডান পাশটা একটা জিনিস তুমি উঠাই নিলাম তাহলে অবশ্যই এই পাশে ওজন কম হয়ে যাবে আর এই পাশ ভারী হয়ে যাবে, তাহলে ডান পাশটা ছোট হয়ে যাবে এই পাশটা ভারী হয়ে যাবে। আর যদি তুমি দেখো যে না উঠায় তুমি এমন একটা জিনিস রাখছো, আমরা একটু দেখি কন্টিনিউ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। দেখো এবার দেখো আমি এই স্থলে অর্থাৎ a স্কয়ার প্লাস দেখো 2 আমি শুধু ab লিখছি প্লাস b স্কয়ার। তোমাদের এখানে একটা কারণ ছিল, দেখো যে কোনো তুমি লিখতে পারো অবশ্যই যে মডুলাস অফ ab যে কোনো বাস্তব সংখ্যা সে তার মডুলাস সে বড় তার চেয়ে অথবা সমান, সমান হতে পারে আবার বড় হতে পারে। তাহলে চিন্তা করো এই জায়গায় একটা জিনিস আমি উঠাই নিলাম, নিয়ে সেখানে এমন একটা জিনিস রাখলাম হয় কিছুটা ছোট না হলে সমান। বলো স্যার যদি ছোট হয় আপনি যদি এটা যা উঠাই নিয়ে এর চেয়ে একটা কিছু যদি ছোটতা বসান তাহলে অবশ্যই এবার বড় হয়ে গেছে। আচ্ছা আর যদি আপনি সমান বসান এটা যা ছিল তার সমান আছে তখন এখানে দুই পাশে ইকুয়াল আছে, তার মানে আমাদের এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল তৈরি হলো। আবার বোঝাচ্ছি আমি এখানে এই জিনিসটাকে আমি উঠাই নিলাম, উঠাই নিয়ে এমন একটা জিনিস আমি এখানে বসিয়েছি যা হয় এই দুটো সমান, এই দুটো হয় সমান অথবা এর চেয়ে একটু ছোট, তাহলে হয় এই পাশটা ছোট হয়ে গিয়েছে না হলে আসলে দুই পাশটি সমান আছে। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে যেটা লিখতে পারছি তাহলে এই পাশে লিখতে পারি আমরা a প্লাস b। দেখো এটা পুরোটার স্কয়ার, আমরা একটু আগে শিখেছি a স্কয়ার মানে মডুলাস অফ a স্কয়ার, তার মানে আমি উভয় পক্ষে মডুলাস দিয়ে দিতে পারি।
এবার দেখো দুই পাশ থেকে তুমি যদি মডুলার চিহ্ন স্কয়ার চিহ্নটি বাদ দাও অর্থাৎ বর্গমূল করে দাও, তাহলে দেখো প্রমাণটি হয়ে যাচ্ছে। তার মানে এটা ছোট, তার মানে এখানে লেসার ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, অর্থাৎ প্রমাণ হয়ে গিয়েছে। দেখো এর দ্বিতীয় যে অংশ ছিল, দ্বিতীয় অংশের জন্য আমরা বলছি বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই। তাহলে লক্ষ্য করো এখানে যেটা থাকলো এ প্লাস বি এর পরিবর্তে তুমি বসাও মাইনাস বি, এখানে দেখো এ প্লাস বি এর পরিবর্তে তুমি মাইনাস বি বসিয়ে দাও। তার মানে দেখো তোমার সামনে কি প্রমাণ চলে আসলো, এ মাইনাস বি লেসার ইকুয়াল, এখানে কি হলো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। কারণ মডুলাসের মধ্যে মাইনাস করতে কোনো মাইনাস বি কে মডুলাস করে শুধু বি হবে, বা ওর মধ্যে মাইনাস চিহ্ন রাখার কোনো দরকার হয় না। তার মানে দেখো যদি এই প্রমাণটি আসে তাও এই অংশটি করে তারপরে এই অংশটি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন এই যে মডুলাসের যে বৈশিষ্ট্যগুলো শেখালাম সেটা নিয়ে আমি কয়েকটি অঙ্ক তোমাদের সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে কিছু অঙ্ক লিখেছি, আমরা অঙ্কগুলো আসলে এখন সমাধান করবো। তোমরা লক্ষ্য করো কিভাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে 1 প্লাস 3, তার মানে এখানে মডুলাস চিহ্ন থাকলো, ভিতরে 4 প্লাস, এখানে লক্ষ্য করো 1 মাইনাস 3 মাইনাস 2, 4 কে মডুলাস করলে আমরা জানি এটা শুধু 4 ই হবে, মাইনাস 2 কে মডুলাস করলে 2 হবে এটা জানি, তাহলে এটা হচ্ছে 6 অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ আমরা বারবার করে শিখিয়েছি যে 4 কে মডুলাস করলে 4 ই হলো, মাইনাস 2 কে মডুলাস করলে 2 হলো। কিভাবে হলো অত ব্যাখ্যা এখানে দেওয়ার প্রয়োজন নাই। লক্ষ্য করো এখানে এই মডুলাসটা, অনেকে ডাবল মডুলাস দেখে ভয় পায়, আসলে বুঝতে হবে যে এই মডুলাসটা এখানে শুরু ছিল আর এখানে শেষ। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো এই দুটোকে যদি তুমি প্লাস এবং যোগ বিয়োগ করো, তাহলে এখানে দেখো 16 মাইনাস 16 প্লাস 3, দ্যাট ইজ এখানে আমরা বলতে পারি মাইনাস 13 তার মডুলাস, প্লাস মাইনাস 5, এখানে লক্ষ্য করো এখানে মাইনাস 3 মাইনাস, এখানে মডুলাস ভিতরে যেটা আছে মাইনাস 8 তার মডুলাস 5 মডুলাস। লক্ষ্য করো এটি দেখো 13 কে মডুলাস করলে মাইনাস 13 কে মডুলাস করলে অনলি 13 হবে, প্লাস মাইনাস 5 কে মডুলাস করলে এখানে 5 ই হবে, এরপরে হচ্ছে মাইনাস 3 মাইনাস, দেখো মাইনাস 8 কে মডুলাস করলে আসলে 8 ই হবে। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করছি দেখো 5, এখানে আমাদের যেটা হচ্ছে পজিটিভ দুটো, এটা হচ্ছে 18 আর এখানে মাইনাস, এখান থেকে আমরা দেখি 11। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে নিশ্চয়ই মডুলাস দুই পাশে আর এখানে 7 থাকে, তারপরে আমাদের এই 7টাই উত্তর। আশা করি একবারে সব অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। এখন 2 নম্বরে দেখো, আমরা একটা বৈশিষ্ট্য পড়েছিলাম এরকম, যদি এখানে যদি কোনো লেস অর ইকুয়াল বা শুধু লেস দ্যান থাকে, তাহলে তুমি কি লিখতে পারবে, লিখতে পারবে যে -2 লেস অর ইকুয়াল x প্লাস 1 লেস অর ইকুয়াল 2। এটা কেন লেখা যাবে, ওই যে আমরা একদম বৈশিষ্ট্যের যে 7 নম্বর বৈশিষ্ট্য লেখা দিয়েছিলাম ঠিক এটি। দেখো অসমতাতে কখনো পক্ষান্তর করা যায় না, যে আমি 1টাকে ওই পাশে পাঠিয়ে দিব বা এই পাশে পাঠিয়ে দিব, এটা কখনো পাঠানো যাবে না। যা করতে হবে প্রত্যেক পক্ষের করতে হবে। তাই দেখো এই 1টাকে আমরা তাড়াতে চাচ্ছি, তাহলে উভয় পক্ষে -1 করতে হবে, যে -2 -1 এভাবে লিখতেই হবে তোমাকে, x প্লাস 1 -1 লেস অর ইকুয়াল, দেখো এখানে 2 -1। দেখো অসমতা, দেখো প্রত্যেকটা জায়গা থেকে, অর্থাৎ এখানে প্রত্যেকটা, এখানেও -1 করলাম, এখানেও -1, এখানেও -1। এখন যেটা হলো তার মানে আমাদের দেখো এখানে কি আসলো -3 লেস অর ইকুয়াল, আমরা দেখি x লেস অর ইকুয়াল, এই জায়গাটা আমাদের হচ্ছে 1, তাহলে এটি আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান -3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন এর পরবর্তী যে অঙ্ক আছে এই দাগ থেকে আরেকটি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করিয়ে দেবো তোমাদের। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে, অনুশীলনী অঙ্ক সম্পর্কে একটা আইডিয়া পাবে। দেখে নাও আমাদের প্রত্যেকটি অঙ্কই একই রকম, তবে এটি একটু আলাদা এবং এটি গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কটির দিকে খেয়াল করো। 3
3x plus 1 এটা greater than or equal 5 কমা এখানে দেখো বলছে x not equal অর্থাৎ x এর মান কখনো -1/3 হবে না। এটা অনেকেই বুঝতে চাও না যে ডান পাশে লেখা আছে ও তো আমার বোঝা দরকার না, ওটা আমি কেন বুঝবো? এইটা এই জন্য বুঝবে যে আসলে ওইটার জন্য আসলে অঙ্কটি সংজ্ঞায়িত নয়, এই কারণেই এই অঙ্কটি এটাকে বলে দিয়েছে যে ওইটার জন্য অঙ্কটি সংজ্ঞায়িত না। তাহলে এটার জন্য অঙ্কটি সংজ্ঞায়িত না। এখন দ্বিতীয় যে লাইনটি আমরা করবো লব এবং হরকে উল্টায় দিব। লব এবং হরে উল্টায় দিলে দেখো অসমতার দিক পরিবর্তন হয়, যেটা থেকে তোমরা জানো 3x plus 1। তাহলে এখানে গ্রেটার অর ইকুয়াল আছে, এটা লেস অর ইকুয়াল, এর হরে 1 আছে, এটাই হবে 1/5। এখানে তোমরা এটাকে ভুল করে ফেলো যে 5টাকে 5 এ রেখে দাও, কিন্তু আসলে লব হরকে দুই পাশে চেঞ্জ করতে হবে। এখানে হরে দেখো 1 আছে, তাহলে সাইড নোটে আমরা অবশ্যই রাখবো যে x not equal -1/3। এটা কিন্তু প্রত্যেক লাইনে লিখতে হবে, এটি একটা ভুল করো তোমরা, এটা লেখো না। এইটাকে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো, -1/5 লেস অর ইকুয়াল, এখানে বলতে পারি 3x plus 1 লেস অর ইকুয়াল, এটা বলতে পারি 1/5 x not equal -1/3। তাহলে লক্ষ্য করো এখান থেকে পরবর্তীতে যে কাজটি করব সেটি হচ্ছে -1/5 -1 লেস অর ইকুয়াল 3x plus 1 -1 লেস অর ইকুয়াল, লক্ষ্য করো 1/5, এটি হচ্ছে -1। তাহলে আমরা এখন দেখি কি থাকছে আমাদের এখানে, আমরা একটু লিখি। এখানে দেখো 5 যদি লসাগু হয় তাহলে উপরে থাকে -1 -5, দ্যাট ইজ -6/5। এভাবে বলতে পারো, মাইনাস চিহ্ন আগেও লিখতে পারো তুমি, -6/5। এটি লেস অর ইকুয়াল আমাদের এখানে যেটা হলো 3x লেস অর ইকুয়াল, এখানে যদি তুমি দেখো 5 লসাগু করো তাহলে হচ্ছে 1 - 5, তাহলে তুমি এখানে লিখতে পারো -4/5। এটি আমাদের সামনে চলে আসছে। এখন লক্ষ্য করো তোমরা যে প্রত্যেকটি টার্মে আমাদের মাঝে যে টার্মটি আছে সেদিকে আমরা যদি একটু লক্ষ্য করি, মাঝে যে টার্ম সেখানে আমরা দেখতে পারবো যে মাঝে আছে 3x। তাহলে এটি দেখে তোমাকে উপলব্ধি করতে হবে যে যখনই ওখানে 3x আছে তাহলে আসলে তোমাকে কি করতে হবে, যে 3x যদি মাঝে এখানে দেখো যদি ওখানে x করে ফেলতে হবে, তার মানে বুঝতেই পারছো যে প্রত্যেকটি অসমতার যে আমরা বলছি যে অসমতার দেখো যে প্রত্যেক যে পক্ষগুলো আছে সব জায়গায়, অর্থাৎ অসমতার যে টার্মগুলো আছে প্রত্যেকটি জায়গায় তোমাকে যে কাজটি করতে হবে সবাই জায়গায় 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখি এখানে 3 দিয়ে ভাগ, এখানে 3 দিয়ে ভাগ, এখানেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লক্ষ্য করি এখানে যেটা আছে -6/5, 3 দিয়ে ভাগ মানে নিচে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3x/3 -4/5 ইন্টু, এরকম উপরে দিতে পারো। এটা কাটাকাটি হয়, 3 দুগুণে 6, তার মানে উপরে লিখতে পারো -2/5 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল -4/15। তাহলে নির্ণয় সমাধান আমরা যেটা পেলাম দেখো, এখানে প্রত্যেকটি লাইনে লিখতে হবে যে x not equal -1/3, এখানে অবশ্যই লিখবে x not equal -1/3, এখানেও লিখবে x not equal -1/3, এখানেও লিখতে হবে x not equal -1/3। তাহলে নির্ণয় যে সমাধান সেটি হচ্ছে -2/5, এটি লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল -4/15, এবং ডান পাশে লিখতে হবে x not equal -1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই সমাধানটি করেছি। প্রত্যেকটি অঙ্ক এখান থেকে একই রকম এবং এইখান থেকে 3 ও 4 দাগও প্রায় একই রকম। এটি যদিও আগামী ক্লাসে আমি এখান থেকেও একটা দুটো করে অঙ্ক করাই দিব। আমরা আশা করছি প্রত্যেকটি অঙ্ক তোমরা এখান থেকে পারবে। আমরা যে এখান থেকে 2 এর সব অঙ্ক তোমাদের পারা উচিত। আমি এখান থেকে 3 নম্বর থেকে একটা দুটো অঙ্ক করিয়ে আজকের ক্লাসটি আমি শেষ করতে চাই। 3 নম্বর লক্ষ্য করো, দেখো 3 নম্বর যেটি আছে এখানে প্রদত্ত অসমতা কি আছে লক্ষ্য করো, -1 এর চেয়ে x বড় বাট লেস দ্যান 3। আমরা উপরে অঙ্ক থেকে পড়ছি যে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, অর্থাৎ তোমাকে পরম মান চিহ্ন, এখানে পরম মান অর্থাৎ মডুলাস চিহ্নটি দেখো এখানে নাই, এখানে তৈরি করতে হবে তোমাকে মডুলাস। লক্ষ্য করো
এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এখানে যে কাজটি করে নেবে, সবই ঠিক আছে আশা করি। দেখো শুরুতে এখানে লিখে নিতে পারো এই পাশে যে এখানে দেখবে এই পাশে আর এই পাশে যে দুটো আছে, তার মানে দেখো এখানে -1 আছে আর এখানে আছে +3, তাকে 2 দিয়ে ভাগ দিবে সব সময়। তার মানে দেখো এখানে 2/2 দ্যাট ইজ এখানে 1। এখানে যে চিহ্ন হবে তার এখানে চিহ্ন পরিবর্তন করে নেবে, অর্থাৎ প্রত্যেক পদের সাথে দেখো 1, ওখানে 1 আছে তো তাহলে এখানে -1 করবে। আশা করি বুঝতে পেরেছো, এটা দাগ টেনে দিলে হবে। তার মানে এখানে দেখো এখানে যেটি হবে তার চিহ্ন পরিবর্তন করে সেটিকে, যদি এখানে +-1 হতো তাহলে সেই পাশে 1 যোগ করতাম, যদি এখানে 1 হয়েছে তাহলে এখানে 1 বিয়োগ করেছি সবার থেকে। লাভটা কি হচ্ছে দেখো, -2 লেস দ্যান x -1 লেস দ্যান 2। দেখো এই জায়গায় আর এই জায়গায় এটা পজিটিভ এটা নেগেটিভ হয়েছে, তাহলে আমরা জানি এরকম থাকলে কি করা যায়, মডুলাস নিয়ে আসা যায়, মডুলাস অফ x -1 লেস দ্যান 2। অর্থাৎ এটি পরম মান ছিল না, আমি এটি পরম মান আকারে তৈরি করতে পারলাম। এটি খুবই সহজ অঙ্ক, তোমরা এখান থেকে যে কোনোটি অঙ্কটি নিজেরাই সমাধান করে ফেলতে পারবে। আমি এখান থেকে আরো 2-1টি অঙ্ক তোমাদের দেখিয়ে দিতে চাই। আমরা প্রদত্ত অসমতা, যেটি আমরা এখানে রোমান 11 লক্ষ্য করছি, কি আছে এখানে দেখো যে -1 লেস দ্যান 2x - 3 লেস দ্যান 5। এই অঙ্কটি লক্ষ্য করো। আমরা অঙ্কটি থেকে আমরা এখান থেকে দেখো একই নিয়ম বলেছি যে এখানে কি করতে বলেছি, -1 +5 এই দুটোকে যোগ করবে, তার মানে 4, এখানে আমরা 2 পেলাম। -1 যেহেতু এখানে +2 পেয়েছি সব জায়গা থেকে 2 বিয়োগ করব, লক্ষ্য করো 2x এখানে আমাদের হলো 3, তাহলে এটাকে তুমি অবশ্যই কি লিখতে পারবে, মডুলাস অফ 2x - 1 লেস দ্যান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে এই অঙ্ক করে ফেলতে পারবে। আমার এই অঙ্কে কোনো সমস্যা আছে বলে মনে হয় না, ঠিক একেবারে 1 2 3 4। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার এই ক্লাসের ভিডিওটি দেখলে তারা অবশ্যই তোমাদের যে হোমওয়ার্ক আমি সেটা নির্ধারণ করে দিচ্ছি, যে অনুশীলনী 1.1 এর, অর্থাৎ অনুশীলনী 1.1 এর তোমরা 1 2 3 এবং 4 এই দাগ নম্বরগুলো নিজেরা সমাধান করতে পারবে। আমি এই বইয়ের সালটিও, অর্থাৎ এডিশনের সাথে অনেকেরই হয়তো মিলবে না। আমি এতক্ষণ ধরে তোমাদের যে বইটি পড়ালাম সেটি হচ্ছে বর্তমানে যারা সেকেন্ড ইয়ারে আছো, অর্থাৎ তাদের যে এডিশন সেই সাল অনুযায়ী এটি প্রকাশনার সাল হচ্ছে মে 2019, অর্থাৎ এটি হলে তাহলে তোমাদের সাথে মিলবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং আগামী সপ্তাহের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।